অত্যাধুনিক ট্যাঙ্ক, বিমান বিধ্বংসী কামান সহ বিভিন্ন সমরাস্ত্রের প্রদর্শনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর পরাজয়ের ৭৯তম বার্ষিকীতে জমকালো কুচকাওয়াজের আয়োজন করে রাশিয়া। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় দেশটির রাজধানী মস্কোর রেড স্কোয়ারে আয়োজিত হয় এ অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন দেশটির বিভিন্ন শাখার কয়েক হাজার সদস্য। কুচকাওয়াজে যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সঙ্গে ছিলেন কাজাখস্তান, লাওস, তাজিকিস্তান, কিরগিজস্তান, বেলারুশ, তুর্কমেনিস্তান এবং কিউবার প্রেসিডেন্টরা প্রতিপক্ষকে চোখে আঙুল দিয়ে নিজেদের শক্তির জানান দেয়া সহ শত্রুদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারির সুর ছিল পুতিনের গলায়। এদিন বিশ্বব্যাপী বড়সড় সংঘাতের ঝুঁকির জন্য পশ্চিমাদের সরাসরি দায়ী করেন রুশ প্রেসিডেন্ট। পাশাপাশি নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কারো হুমকি মানা হবে না বলে সাফ জানান দেন পুতিন। বিশ্বযুদ্ধ এড়াতে সর্বশক্তি প্রয়োগ করবে রাশিয়া, তবে দেশের বিরুদ্ধে কোনো হুমকি মানা হবে না। আমাদের কৌশলগত বাহিনী সবসময় যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ১৯৪১ সালের ৮ সেপ্টেম্বর থেকে ১৯৪৪ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত পুরো লেনিনগ্রাদ অবরোধ করে রাখে জার্মান সেনারা। এর মধ্যে ১৯৪৩ সালের ১৮ জানুয়ারি সাবেক সোভিয়েত বাহিনীর সদস্যরা সেই অবরোধ ভাঙতে সক্ষম হলেও চূড়ান্তভাবে লেনিনগ্রাদ শত্রুমুক্ত হয় ১৯৪৪ সালের ২৭ জানুয়ারি। দীর্ঘ প্রায় ২.৫ বছরের ওই অবরোধের কারণে অনাহার এবং প্রচণ্ড ঠান্ডায় প্রাণ হারান লেনিনগ্রাদের কয়েক হাজার বাসিন্দা। মৌসুমী সাথী, সময় সংবাদ।